বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, 2018 সালে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন স্বৈরশাসক শেখ হাসিনার সাজানো মিথ্যা মামলায় কারাগারে যান, তখন তিনি সুস্থ স্বাভাবিকভাবেই পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন এবং কারাগারে যাওয়ার পর বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, জনপ্রিয় দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে অপচিকিৎসার মাধ্যমে বা বিনা চিকিৎসা এবং প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় ষড়যন্ত্র করে হত্যার চেষ্টা করে। তারই অংশ হিসেবে বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়। এদেশের চিকিৎসকবৃন্দ বারবার তাকে সুচিকিৎসা দেওয়ার আহ্বান জানালেও তাকে চিকিৎসার ব্যবস্থা করেনি। তার যে প্রয়োজনীয় চিকিৎসা আমাদের দেশে না থাকার কারণে বিদেশে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু শাসক শেখ হাসিনা তাকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার জন্য বিদেশে যেতে দেয়নি। শেখ হাসিনা চেয়েছিলেন বিনা চিকিৎসায় বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী, রাজনৈতিক নেত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মৃত্যুবরণ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় আজ বেগম খালেদা জিয়া সুস্থতার জন্য গত রাত্রে দেশের মানুষের, এদেশের আপামর জনসাধারণের দোয়া নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাত্রা করেছেন। দেশবাসী প্রাণ খুলে তাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করেছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এই দেশের মানুষের মাঝে আবার ফিরে আসবেন, আবার এদেশের স্বাবলম্বী করার জন্য, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষের সাথে থেকে কাজ করবেন, এই প্রত্যাশাই দেশবাসী করেন। আমরা সকলেই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ পাক সুচিকিৎসার মাধ্যমে সুস্থতা নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন, আমাদের মাঝে এসে আমাদের দেশকে আবার সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।